নাউজুবিল্লাহ। বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। ভালো কাজ করলেও আল্লাহ দেখিয়ে দিবেন, মন্দ কাজ করলেও আল্লাহ দেখিয়ে দিবেন। সেই মাঠটাকে বলা হয় হাসরের মাঠ। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম যখন সিংহায় ফুঁক দিবেন, পৃথিবীর মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। আবার আরেকটা ফুৎকার দিবেন, পুরা পৃথিবী নয়, আল্লাহ তাআলা ছাড়া যত কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে দাঁড় করাবেন, দাঁড়াও, আবার সিংহায় ফুৎকার দাও। এই হাদিসে 3 বার ফুৎকারের কথা আছে। কোরআন ও হাদিস তাফসির 3টা মিলিয়ে 3 বারের কথা পাওয়া যায়। তৃতীয়বার সিংহায় যে ফুৎকারটা দিবেন, এই তৃতীয়বারের ফুৎকারের পরে পৃথিবীর সব মানুষগুলো দাঁড়িয়ে যাবে, বিশাল এক হাসরের মাঠ তৈরি হয়ে যাবে। কয় হুজুর, এত মানুষ কিভাবে আসবে? যে আল্লাহ তাআলা পারেন পৃথিবীকে তৈরি করতেন, সে আল্লাহ তাআলা এর চাইতে বড় পৃথিবী তৈরি করে সব মানুষগুলোকে একত্র করতে পারবেন কিনা? পারবে। সব মানুষগুলোকে তৃতীয় ফুৎকারের পরে সব দাঁড়িয়ে যাবে। আমি বলছিলাম না সূরা ইয়াসিনে একটা আয়াত আছে যে সেদিন মানুষ বলবে, কবর থেকে উঠবে আর বলবে, কে আমাদের ঘুমকে ভাঙিয়ে দিয়েছে। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষগুলো ঘুম থেকে উঠবে আর বলবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এই যে নুফিখা, ইসরাফিল আলাইহিস সালাম যখন আবার ফুৎকার দেবেন সূর সিংহার মাঝে, তখন মানুষগুলো তাদের কবর থেকে উঠতে থাকবে আর বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। মানুষগুলো বলবে, আমাদের আরামের ঘুম ভাঙিয়ে কে কবর থেকে উঠাইল, কে আমাদেরকে কবর থেকে জাগাইল। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন আওয়াজ দিয়ে বলা হবে, আজকের এই দিনটা হলো ওই যে সেই দিন যেই দিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ওয়াদা দিয়েছিল হাসরের মাঠ কায়েম হবে। সেই ওয়াদা বাস্তবায়ন। যেদিন নবীজি বলেছিল কিয়ামত সংঘটিত হবে, ওই নবীজির কথাগুলোকে আজকে সত্যায়ন করা হচ্ছে। কই বলছিল, বিশ্বাস হয় নাই। কিয়ামত সংঘটিত হবে, বিশ্বাসই হয় নাই। যদি বিশ্বাস কেউ না করে তার ঈমানও থাকবে না। কেমন জানেন? বিশাল এক পুকুর, এই পুকুরের মাঝে বসি ফেলা হয়েছে, বসির আগে কিছু আদার দেওয়া হয়েছে, গ্রানে পুকুর ভরে গিয়েছে। যখন বসিটা ওই নদীর মাঝখানে বা পুকুরের মাঝখানে যায়, সব মাছগুলো ভিড় করে বসির আদারটা খাওয়ার জন্য। এমন সময় একজন নেতা মাছ আসলো, দামি মাছ আসলো, বড় মাছ, যার লেজের বাড়িতে অন্য অন্য মাছগুলো চলে যায়। সে একাই বলতেছে, এই আদারটা আমি খাবো। ছোট্ট একটা পুঁটি মাছ দৌড়িয়ে এসে বলে, স্যার এটা খেয়েন না। কেন? তো এটার ভিতরে এমন একটা গালা আছে, যদি আপনি খান তাহলে লোভে পড়ে যদি খান, ওই গালার ভিতরে আপনার গলাটা আটকে যাবে, ছুটার কোনো উপায় নাই। তারপরে কি হবে? ওই গালার সাথে একটা রশি লাগানো আছে, ওই রশিটা কিন্তু উপরে একজনের হাতে। তাহলে কি হবে? ছোট্ট পুঁটি মাছ বলে, ভাই এই রশি দিয়ে সে আপনাকে টানবে, টেনে টেনে উপরে নিয়ে যাবে, তারপরে আপনাকে কাটবে, কেটে গরম উত্তপ্ত তেলের ভিতরে আপনার দেওয়া হবে। তারপরে কি হবে? এরপরে ভেজে তারা আপনাকে খেয়ে ফেলবে। এই কি কথা কও? এই আদার তুমি খাওয়ার জন্য আমাকে কৌশল শিখাচ্ছ? ছোট্ট পুটির কথা সে মানতে চায় না, যে এত বড় পুকুরের চাইতে আবার এর চাইতে বড় পৃথিবী আবার কোথায়। তার ধারণা নাই, পৃথিবীতে সে আসে নাই, ওই মাছ পৃথিবীতে আসে নাই, এই জন্য পৃথিবীর ব্যাপারে তার জানা নাই। সে মনে করেছিল পুকুরটাই তার কাছে সবচাইতে বড়, এর চাইতে বড় আর কিছু নেই। আমরা মানুষও মনে করি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই, এইটাই পৃথিবী, এরপরে আর কিছু নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, না না,
এরপরেই হলো আখিরাতের কবর, আখিরাতের ঠিকানা, যেই জায়গার তুলনা হতে পারে না। এটা বিশ্বাস হয় না, আরে কি কয়, এরপরে এর চেয়ে বড়, এর চেয়ে বড় আবার আছে। এই মাছে সুন্দর কামড় দিয়ে ধরলো, ধরার পরে এবার যখন সে বসিতে আটকে গেল, ওপর থেকে মালিক যখন টান শুরু করলো, এখন বলে ভাই আমাকে বাঁচাও। যখন টান দেওয়া শুরু করেছে অন্যান্য মাছকে বলে বাঁচাও। এখন তার সর্দারগিরি চলে গিয়েছে, চাইলেই সে আর কাউকে আঘাত করতে পারে নাই, বরঞ্চ সবাইকে বলে আমাকে বাঁচাও, কেউ তাকে বাঁচাইতেও পারে না। পারবে? অন্য মাছে কামড় দিয়ে ধরে নামিয়ে ফেলবে পারবে? পারার আর সুযোগ নেই। ঠিক পৃথিবীতে আল্লাহর নবীরা, বড় বড় আলেমরা কুরআন ও হাদিসের কথা দিয়ে বারবার বুঝায়, শোনো, কিয়ামত সংঘটিত হবে, বিশাল এক হাসরের মাঠ কায়েম হবে। ওই মাঠে যাওয়ার আগে কিন্তু তুমি বুঝো, একবার যদি আজরাইলের বশিতে আটকে পড়ো কিন্তু আর ছুটার কোনো সুযোগ নেই। তখন আর তোমার যতই কান্নাকাটি করো কেউ আর ধরে রাখতে পারবে না। সব মানুষগুলোকে রেখেই সেদিন তোমার চলে আসতে হবে। এরপরে যখন সামনে আগায় তখন বুঝে আসে, হায় আফসুস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবার 40 নম্বর আয়াতে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি সেই কথাগুলো শুনতাম, আগে যদি সেই কথাগুলো শুনতাম কতই না কাজে আসতো। আচ্ছা শুনি নাই কথা ঠিক আছে, এখন যদি মাটি হয়ে যেতাম তাও তো কত ভালো হতো। কুনতু তুরাব, তুরাব মানে মাটি। হায় আফসোস, যদি আজকে মাটি হয়ে যেতাম তাও তো আমার হিসাব হতো না। পৃথিবীর সব প্রাণীগুলো সেদিন মাটি হয়ে যাবে। ওই মাটি হওয়া দেখে আফসোস করবো, বলবো হায় যদি আমিও মাটি হয়ে যাইতাম, আমার যদি হিসাব না হইতো তাহলে না কতই না ভালো হতো। 3 বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সব মানুষগুলো যখন হাসরের ময়দানে একত্র হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম। প্রথম ডাক দিবে, এই আজকের বাদশাহী কার? হাসরের ময়দানে সব মানুষগুলো দাঁড়িয়ে থাকবে আর আল্লাহ ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। কোরআন শরীফের আয়াত, আজকের বাদশাহী কার? দাঁড়াও, কেউ বলো যে আজকের বাদশাহী আমার। পৃথিবীর সব রাজা বাদশাহগুলো মাথা নিচের দিকে দিয়ে থাকবে, কেউ বলতে পারবে না আজকের বাদশাহী আমার। এই কথা বলার কারো কোনো সুযোগ নেই। যত বড় বাদশাহ হোক, যত বড় ধনী হোক, যত বড় দাপটওয়ালা ক্ষমতাসীন হোক, কেউ সেদিন বলতে পারবে না আজকের বাদশাহী হলো আমার। এই কথা কেউ বলতে পারবে না। তা আল্লাহ প্রশ্ন করে বলবেন, বলো লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? যখন কোনো জবাব মাঠ থেকে আসবে না, কেউ যখন কিছু বলবে না, আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই ক্ষমতাবান একমাত্র আল্লাহর রাজত্বই বাদশাহী হলো আজকের বাদশাহী। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিবে যে আজকে হাসরের ময়দানে বাদশাহী হলো আমার, আর কারো কোনো বাদশাহী নাই। মানুষগুলো বড় পেরেশানি হয়ে যাবে, এত পরিমাণ কষ্ট হইতে থাকবে, তাদের আমল অনুযায়ী তাদের শরীর থেকে ঘাম বের হইতে থাকবে। হাসরের ময়দানে যার যেমন আমল, সেই আমল অনুযায়ী তাদের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। এতটা উত্তপ্ত হবে সূর্যটা, কেউ বলেন 1 হাত, আবার কেউ বলেন 1 মাইল দূরে থাকবে। এতটুকু দূরে সূর্যটা যখন চলে আসবে, সূর্যের তাপের কারণে, তার আমল নামার কারণে দেখা যাবে কারো ঘাম হাঁটু বরাবর, আবার কারো ঘাম মাজা বরাবর হবে, কারো ঘাম গলা বরাবর হবে, কেউ আবার এই ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। আমল খারাপ, আপনার শরীর থেকে তাপের কারণে আর এক চিন্তা পেরেশানির কারণে ঘাম বের হতে থাকবে, যেই ঘামের কারণে আপনি হাবুডুবু খেতে থাকবেন। বলেন আমার অবস্থাটা কেমন হবে? আমার যে আমল, এই আমলে আমি আল্লাহ তাআলার কাছে কি অবস্থায় দাঁড়াবো? মানুষগুলো চিৎকার দিবেন, একে অপরের দিকে তাকাইতে থাকবে। হাসরের ময়দানে যখন একে অপরের দিকে তাকাইবে আর বলবে, ভাই চলো না আমরা কিছু একটা করি। আল্লাহ তাআলা কোনো বিচারও শুরু করে না, এই রোদের কারণে, এই তাপের কারণে আর সহ্য হয় না।
সব মানুষগুলো একত্র হয়ে আদম আলাইহিসসালামের কাছে যাবেন। চলো বাবা আদমের কাছে যাই। তিনি হলেন আবুল বাশার, সমস্ত মানুষের বাবা। আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলি তিনি যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করে, তিনি যেন বলে আল্লাহ তাআলা যেন দ্রুত হিসাবের ফয়সালা করে দেয়, তারপরে আমার হিসাব যদি জান্নাতে হয় আমি জান্নাতে যাব, নতুবা জাহান্নামে যাব। আরে বিচার হয় নাই এখনো, কি যেন হয় আমার বিচার। বলেন তখন একটা ফেরেশানি লাগে না? আমি কি বিচারে হারবো না জিতবো? আমার জরিমানা আসবে কি আসবে না? আমাকে মাইর দেয় না না দেয়, একটা ফেরেশানি থাকে। কিন্তু বিচারটা যদি দ্রুত হয়ে যায় তাহলে এরপরে মাইর খেলাম, জরিমানা দিলাম, অথবা আমি জয়যুক্ত হলে আমি জয়, কিন্তু একটা ফয়সালা তো হয়ে যাবে। সব মানুষগুলো সেদিন বিচারের অপেক্ষায় থাকবে। বোঝা গেল পৃথিবীর বিচারের উপরেও আল্লাহর বিচার আছে, আছে কি না? সুতরাং কেউ যদি মনে করে আমি ক্ষমতাবান, আমি যেভাবে চাই সেভাবেই বিচার করব, আমি যেভাবে চাই সেভাবেই আইন করব, মনে রাখতে হবে আমার উপরেও বিচার করনেওয়ালা আছে। সেদিন যদি আমার বিচার করতে যায় আমিও কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। সব মানুষগুলো আদম আলাইহিসসালামের কাছে যাবে। আদম আনতা আবুল বাশার, আপনি হলেন সমস্ত মানুষের বাবা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ তাআলা যেন দ্রুত বিচারের কাজ শুরু করে দেয়, কারণ মানুষগুলো বড় কষ্টে পরিণত হয়েছে। আদম আলাইহিসসালাম মাথাটা নিচে দিয়ে বলবেন, ও আমার সন্তানেরা আমার থেকে চলে যাও, আমি আজকেও নিজে চিন্তিত, নিজে পেরেশানি, আমিও আজকে আল্লাহর কাছে কোনো অভিযোগ কোনো কিছু বলতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা নিষেধ করেছিল আমি যেন ওই গাছের ফল না খাই। আমি আল্লাহ তাআলার কথাকে অমান্য করে গাছের ফল খেয়েছিলাম। আল্লাহ তাআলা যদি আজকে আমাকে ওই ব্যাপারে প্রশ্ন করে আমি আদম আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি আদমও বড় পেরেশানিতে আছি। যাও যাও তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও। মানুষগুলো একত্র হয়ে দৌড়িয়ে আদম থেকে আবার সেই নূহ আলাইহিসসালামের কাছে যাবে। মনে করেন একজন নবী যিনি আবুল বাশার, মানুষের বাবা, যিনি যাকে আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন, নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন, সেই আদম আলাইহিসসালাম পর্যন্ত পেরেশানিতে পড়ে যাবে, নিজেকে নিয়ে চিন্তায় পড়ে যাবে, নিজেকে নিয়ে। আমি আপনি কে? আমি আপনি কে? আমার আপনার যে চিন্তা হবে না এমন কি গ্যারান্টি আছে? কিন্তু আমাদের ভিতরে এখনো আল্লাহর ভয় আসে না, আমাদের ভিতরে এখনো আখিরাতের ভয় আসে না, আমাদের ভিতরে এখনো হাসরের ভয় আসে না, আমরা হাসরের কথা এখনো মনে আনতে পারি না। আদম আলাইহিসসালাম ছেড়ে দিবেন, যাও নূহ আলাইহিসসালামের কাছে যাও। সব মানুষগুলো নূহ আলাইহিসসালামের কাছে আসবে, এসে বলবে আনতা নূহ। নূহ মানে হলো অধিক ক্রন্দনকারী। ও নবী, আপনি তো আল্লাহ তাআলার জন্য অধিক বেশি কাঁদেন, কাদার কারণে আল্লাহ তাআলা আপনার নাম দিয়েছেন নূহ। নূহ মানে অধিক পরিমাণে ক্রন্দনকারী। ও নবী, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ তাআলা যেন এই মাঠকে দ্রুত বিচারের কার্যক্রম শুরু করে দেয়। নূহ আলাইহিসসালাম বলবেন, আমিও আজকে বড় পেরেশানিতে আছি, আমার জন্য এই কথা বলা সম্ভব নয়, আমি নিজে পেরেশানিতে আছি। মানুষ বলবে আপনি আবার কি পেরেশানিতে আছেন? বলবে আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ দিয়েছিল। নূহ, তোমাকে একটা সুযোগ দেই, তুমি আজকের দিনে যে দোয়া করবা আমি আল্লাহ তাআলা তোমার সেই দোয়াকে কবুল করব। কিন্তু তুমি সেদিন দোয়া করেছিলে এমন দোয়া, যেই দোয়াটা ছিল তোমার উম্মতের বিরুদ্ধে। উম্মতের বিরুদ্ধে হওয়ার কারণে আল্লাহ তাআলা সেই উম্মতকে ধ্বংস করে দিয়েছিল, মহা এক প্লাবনের ব্যবস্থা করে দিয়ে ওই উম্মতকে নবীর দোয়া অনুযায়ী ধ্বংস করে দিয়েছিল। নূহ আলাইহিসসালাম চিন্তায় পড়ে যাবেন, আজকে যদি আমাকে প্রশ্ন করে আমি কেন ভালো দোয়া না করে বদদোয়া করলাম, আমি কেন এই বদদোয়ার কারণে মানুষগুলোকে ধ্বংস করলাম, যদি আমাকে এই প্রশ্ন করা হয় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব?
আচ্ছা, এটা কি নূহ আলাইহিস সালামের কোনো অন্যায়? এটা কোনো অন্যায় না, কারণ তাকে অনুমতি দিয়েছেন, আপনি থাকতেও পারেন, যেতেও পারেন। এখন কেউ যদি চলে যায় তাহলে আপনার কি কোনো কিছু করার আছে? নেই। তো নূহ আলাইহিস সালামকে বলছেন আপনাকে দোয়ার অনুমতি দেওয়া হলো, একটা দোয়া করেন যেটা আমি কবুল করব। তিনি চিন্তা করলেন, এই জাতিকে এত বছর যাবৎ দাওয়াত দিচ্ছি, এরা তো দাওয়াত কবুল করা দূরের কথা, আমার বিরুদ্ধে লাগতেছে, আমাকে আঘাত করতেছে, আমাকে মারতেছে, আমার কথা শুনে না, মানে না। মাত্র 82 জন মুসলমান হইল। তিনি রাগে কষ্টে তখনই তিনি বদদুয়া দিয়েছেন। তো এই হলো নূহ আলাইহিস সালাম, তিনিও সরিয়ে দিবেন, যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষগুলো দৌড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামও বলবে, আমিও 3টা অপরাধে জড়িত, যদিও তাদের এই অপরাধগুলো অপরাধ নয়। তিনিও দোয়া করব, তিনিও আল্লাহর কাছে আবেদন করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়ে দিবেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম নিজেও চিন্তা করবেন, আমি বড় চিন্তিত। বলবে কেন? বলবে আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছিল একটা বিচারের, আমি ওই বিচার করতে গিয়ে এমন জোরে কিপ্তিকে থাপ্পড় দিয়েছিলাম, ওই কিপ্তি মারা গিয়েছিল। কারণ নবীদের থাপ্পড়ে, আল্লাহওয়ালাদের থাপ্পড়ে, আল্লাহওয়ালাদের হাতে এত পরিমাণ শক্তি থাকে যেই শক্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব তাদের আস্তে থাপ্পড়টাও জোরে লেগে যায়, মনে রাখতে হবে। তাদের আস্তে বদদোয়াটাও জোরে লেগে যায়। আল্লাহওয়ালাদের মুখের ছোট্ট একটা কথা আপনাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য তাদের ব্যাপারে খুব সাবধান, আল্লাহওয়ালাদের ব্যাপারে সাবধান। তো মুসা আলাইহিস সালাম কিপ্তির বিচার করতে গিয়ে ভাবলেন একটা থাপ্পড় দিয়ে তাকে সরিয়ে দেই। এই একটা থাপ্পড় দিতে গিয়ে সে মারাই গিয়েছিল। তিনি ফিরিসান হয়ে যাবেন হাসরের ময়দানে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুমি কেন তাকে মেরেছ, আমি কি জবাব দেব? মুসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আজকের এই দিনে কারো কোনো কথা বলার সুযোগ নেই। পৃথিবীর কোনো মানুষ আজকের এই দিনে কথা বলার সাহস পাবে না। তবে একটা মানুষ আছে, যেই মানুষটা এই দিনে শুধু কথা বলার সাহস পাবে, যেই মানুষটাকে এই দিনে কথা বলার জন্য আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আলাদা একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেই কথাটা কি, সেই ব্যক্তিটাকে এবার ঈসা আলাইহিস সালাম রাস্তা দেখিয়ে দেবেন। আর কেউ নয়, আমার আপনার নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যেটা সাহস করতে পারে নাই, সেই সাহসের জায়গায় দাঁড়িয়ে কথা বলবেন আল্লাহর সাথে সেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? মনটা ভরে নাকি কাঁদে? মন ভরবে যে সেই নবীর উম্মত আমি, কিন্তু সেই নবীর উম্মত হয়েও উম্মতের কোনো কাজ করতে পারি নাই, নবীদের ভালোবাসা এখনও দিলে আনতে পারি নাই। অথচ সেদিন প্রথম কথা বলবেন আমার নবী। সব মানুষগুলো নবীজির কাছে যাবে। যাওয়ার পরে মানুষগুলো যেদিন নবীজির কাছে যাবে, আল্লাহর নবী সোজা আরশের সামনে সেজদায় পড়ে যাবে। সেজদায় গিয়ে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া হাবিবাল্লাহ ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। সাল তুতা, চান কি চাইবেন বলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। মাথা উঠান, আর সেজদা দিতে হবে না। কি চান বলেন, আমি দিয়ে দিব। আপনি আজকে সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। আল্লাহর নবী প্রথম সুপারিশ করবে, আল্লাহ এই কিয়ামতের হাসরের মাঠের ভিতরে মানুষগুলো বড় ফিরেশান, আপনি বিচারের কার্যক্রম শুরু করে দেন। এরপরে নবীজির এই আদেশ পেয়ে, নবীজির এই কথা পেয়ে আল্লাহ তাআলা তার এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য হাসরের মাঠের বিচার কার্যক্রম শুরু করে দিবেন। সেদিন এই যে বিচার শুরু হবে, কুরআনুল কারীমের সেই আয়াতের কথাটা আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে বিচার শুরু হবে, সামান্য পরিমাণ যাররা পরিমাণও যদি তুমি নেক আমল করো, এর জন্য তোমার বিচার করা হবে, এর জন্য তোমাকে বিনিময় দেওয়া হবে। আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সামান্য পরিমাণ যদি বদ আমলও করো, এর পরিমাণও তোমাকে, এই বদ আমলের পরিমাণে তোমাকে শাস্তি দেওয়া হবে। মানুষগুলোকে যখন বিচারের কাঠগড়ায় নেওয়া হবে, প্রথম মানুষগুলো অস্বীকার করবে,
তার হাতে আমল নামা দেওয়া হবে। কারণ কোরআন কারীমের আরেকটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। প্রথমে বিচার করার সময় আল্লাহ তাআলা তার ভালো ব্যক্তি হলে ডান হাতে আমল নামা দিবে, আর মন্দ ব্যক্তি হলে তার বাম হাতে আমল নামা দিবে। এই আমল নামা পায়া প্রথমেই অস্বীকার করবে বান্দা, চারটা অস্বীকার করবে। আল্লাহ চারটা প্রমাণ দিবেন, চারটা প্রমাণ দিয়ে তারপরে তাকে বাস্তবায়ন করবেন যে তুমি এটা করেছ। আমল নামা হাতে বেগব, আল্লাহ আমি করি নাই। এখন আল্লাহর কি জবাব দেওয়া, প্রমাণ দেওয়ার? আল্লাহ দেখাইতে হবে না তুমি করছো। আল্লাহ তাআলা এবার সাক্ষী হিসেবে জমিনকে বলবে, ও জমিন তুমি বলে দাও। জমিন বলে দিবে, হ্যাঁ আল্লাহ সে করেছে। প্রথম সাক্ষী দিবে জমিন। একটা আয়াত আছে, এই আয়াতের ভিতরে জমিন সাক্ষী দিয়ে বলবেন যে আল্লাহ আমার এই উপরে পৃথিবীতে থেকে সে এই 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 কাজগুলো করেছে। প্রথম সাক্ষী। এবার সে অস্বীকার করবে আল্লাহ জমিন মিথ্যা কথা বলে, জমিন দেখে নাই আমাকে মিথ্যে কথা বলতেছে। এবার আল্লাহ তাআলা বলবেন, যদি জমিন মিথ্যে কথা বলে তাহলে আমি তোকে নিয়ে যাই ফেরেশতাদের কাছে। কোথায় নিয়ে যাবে? ফেরেশতাদের কাছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা দ্বিতীয় প্রমাণ দেবেন ফেরেশতাদেরকে দিয়ে। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুইজন ফেরেশতা ছিল এই কাঁধে এই কাঁধে। তারা আপনার সাথে থেকে থেকে সব আমলগুলো লিপিবদ্ধ করে রাখে, রেজিস্ট্রি করে রাখে। এরা কি করবে? এগুলো তখন আল্লাহর নির্দেশ পেয়ে সব সামনে পেশ করবে। আল্লাহ এই যে দেখেন আমরা সাক্ষী। এই দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা দেওয়ার পরে এবারও অস্বীকার করবে, আল্লাহ এটা মানি না, এরাও ভুল করছে। এবার আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে একটা আয়াত বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আচ্ছা, তোমাকে যদি জমিনও মিথ্যা বলে, ফেরেশতাও মিথ্যা বলে, তাহলে তোমার সাথে যেই জিনিসটা ছিল, তোমার হাত, তোমার সাথে ছিল তোমার পাও, তোমার সাথে ছিল তোমার চামড়া, তোমার হাত, তোমার পাও, তোমার চামড়া এখন তোমার পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে দেখি। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের ময়দানে আমি বান্দার জবানটাকে মোহর মেরে দিব, জবানটাকে আটকে দিব। সেদিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে, কথা বলে বলে দিবে আল্লাহ এই হাত দিয়ে সে এই এই অপরাধ করেছে। পাও এগুলো সাক্ষী দিয়ে বলবে আল্লাহ আমি সাক্ষী হাতের কথা সত্য। আবার সাক্ষী দিবে হ্যাঁ সেই পাও দিয়ে অমুক অমুক জায়গায় গিয়েছে। আরেক আয়াতে বলেন চামড়া সাক্ষী দিবে, চামড়া। অথচ আজকে এই চামড়ার জন্য, এই হাতের জন্য ব্যথা পেলে ঘরে বসে থাকি না, এই হাতকে সুস্থ করার জন্য কত কিছু না করি। সেদিন হাতের দিকে তাকাবেন আর বলবেন, হাত তোর জন্য আমি কত কিছু না করেছি, তুই আমার বিরুদ্ধে কথা বললি। পা তোর জন্য আমি কত কষ্ট না করেছি, তুই আমার বিরুদ্ধে কথা বললি। এবার বিশ্বাস হয় না আল্লাহ, এটাও আমার বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা বলবেন, আজকের দিনের সবচেয়ে বড় সাক্ষী আমি, এখন আর কোনো কথা বলার সুযোগ নেই। সবচেয়ে বড় সাক্ষী হলাম আমি আল্লাহ, সুতরাং আমি আল্লাহ যদি সাক্ষী হই আর কোনো সুযোগ নেই কথা বলার। যাও তোমার ঠিকানা এখন জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ওই দিন আমি সুপারিশ করব। সর্বপ্রথম সুপারিশটা হবে আমার উম্মতের জন্য সুপারিশ।